মজার এই ডিম পোলাও আপনি যদি জীবনে না খান মোরাতের এই রেসিপি দেখে আপনি বিশ্বাস করেন জীবনে জন্মের মতো পস্তাইবেন। এত মজা হচ্ছে লাগছে এত মুই কইতেই পারিনি, ওরে মজারে মুই বুঝতেই পারিনি যে এত মজা লাগবে। মজা আর মজা, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ রোজা রেখে খাইছি। ওরে রে যদি জানতাম এত মজা হইবে হলে আরেকটু বেশি করে লইতাম। এখন কমাইয়া গেছেন কি হারমু, আবার একদিন রানমু। এই যে দেখছেন ডিমচের গরম হেদ্দ করে হেরপর একটু তেলের মধ্যে ভাজতে লইছি, তেলের মধ্যে একটু একটু করে লাইরে লাইরে আরে মজা রে। কি হেরছি জানেন, ডিমের খোসা দেয় একটু সিধা করে লাগছে। হ্যাঁ, আবার ভিডিও করতে মনে নেই, একটু স্কিপ হয়ে গেছে। যাই হোক, এই ভালো করে বাচ্চাটা যে সুন্দর করে বাচ্চা হলো মই ডিম উড়াইয়ে রাখবো। ওরে মজা, এ যদি আগে জানতাম হলে বেশি হয়ে রানতাম। সুবাহান আল্লাহ। এরপরে কি হেরছে ধ্যান তেল দিছি, তেলের মধ্যে পেঁয়াজ দিছি, পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা টাইলে টাইলে লাল হয়েছে। পর গরম মশলা দিছি, এর মধ্যে দিছি তেজপাতা। এরপর কি দিলাম জানেন, বাদাম, 3 পদের বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর নর্মাল বাদাম। বাদামটি বাইটে দিছি, এই কি দিছি আদা রসুন। ওরে আল্লাহ, আদা রসুন না দিলে কি ভালো লাগে? এ যে মজা, কি যে মজা লাগছে। মুই যদি জানতাম হেলে মুই বেশি করে রানতাম। অল্প একটু রান্ধতাম, আমি জমের মতো ভুল হরছি। এরপর কি হয়েছে, ডিম সেদ্ধে দিয়ে দিছি। ওরে মজা রে, ডিম দিয়া এরপরে কি হয়েছে আর একটু কষাইছি, কষাই একটু নুন দিছি। আবার কবেন বলে নুন দিই নেই, দেখেন কিন্তু মুই নুন দিছি। এই যে নুন দিয়ে একটু লাড়তে লাড়তে মরলো, চুলাইলো গ্যাস কম কি কম। এরপর দিছি একটু মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়া না দিলে কি হয়, অল্প জাল দিছি, রোজার দিন তো জাল বেশি খাইতে নেই। এরপর দিছি কি জানেন, টক দই। এই যে টক দইটা ডাইলে আমি দিয়ে দিছি। হ্যাঁ, যে মজা লাগছে, ওরে আল্লাহ রে। মোর মাইয়া একাই আম্মু আর একটু রান্না না কি লেগে, ও ওরে আল্লাহ রে, কি লেগে রান্নাম না আর একটু। এরপরে লাড়ছি, ওরে আল্লাহ গ্যাস যেহেতু কম হইলে তো একটু কষ্ট হয় রান্তাম, কী করবো তাও আছে। অনেকের বাসায় নাই, অনেকে রাঁধতেই পারে না। এই রোজা রমজানের দিন যদি গ্যাস না থাকে কি যে কষ্টাই দেন। দিয়ে দিছি কয়টা মটরশুঁটি। ওরে আল্লাহ, যে এত মজা লাগবে। মটরশুঁটি দিছি পর যে কী ভালো লাগছে, হ্যাঁ কেমনে কমো, সুবহান আল্লাহ। এই ধ্যান হেরবার দিছি কি সস। এই সসটা কিন্তু মুই হাতে বানাইছি। সসটার রেসিপি একসময় মুই দিমু হানে, এখনই তো টমেটোর দিন, এর লেগে তো অনেকগুলো সস বানাই রাখছি মুই এই পর্যন্ত। অনেকগুলো সস বানাইছি, মোর মাইয়ার আবার অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ মোর 2টা মাইয়া, আলহামদুলিল্লাহ মোর দোনো মাইয়াই সস পছন্দ করে, বুঝছেন। হ্যাঁ যে মজা, এই যে দিছি, এই যে এখন লাড়তে আসি। ওরে আল্লাহ রে, দেখায় কি সুন্দর চেহারা। কথায় আছে না, চেহারা যদি না দেখায় সুন্দর তা কি কোনো জিনিস ভালো লাগে? মানে চেহারা সুন্দর নইলে। পর দিছি অল্প একটু বিরিয়ানির মশলা। একটু বিরিয়ানির মশলা না দিলে হয় না, একটু ঘেরানটা তো লাগবে যে বিরিয়ানির মশলা দিয়েছি। এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে লাড়তে সাইডে সুন্দর করে লাড়ছি। ইস, এত সুন্দর করে লাড়ছি, ওরে আল্লাহ রে, কী যে মজা। জীবনে এক ফিরিলেও এই রেসিপিটার মতো একটু রেসিপি খাইয়ে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটু জানাইবেন। আপু আপনার রেসিপিটা আমি রান্না করে দেখছি, কেমন লাগছে অবশ্যই। আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন। আসলে আমার জানা মতে আমি আজকে প্রথম রান্না করছি এই রেসিপিটা, আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক ভালো লাগছে। আমি বুঝতে পারিনি এতটা মজা হবে, তাহলে আসলে আরেকটু বাড়াইয়া নিতাম। তো যাই হোক, এরকমভাবে লাড়তে 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 কী যে সুন্দর লাড়তে আসি। ও আল্লাহ, লাইটে সিটে ঝাক্কা নাক্কা বানাই লাইছি। ইস, এই যে তেল তেল বাইরেই গেছে। এখন এলো ডিমটা উড়াইয়ে রাখতে হইবে মোর। ডিমটা যদি না উড়াইয়ে রাখি হলে কি ভালো লাগে কন? কেমন এত আর চিকেন না যে চিকেন সহ ডাইলে দেবো। হয়েছে যে ডিম বিরিয়ানি, ডিম। এই যে মুই ডিমগুলা উড়াইয়ে রাখছি, ডিমগুলা উড়াইয়ে রাখি আবার কী হয়েছে, এই মশলাটা মুই আলাদা করে রাখলাম। এখন এর মধ্যে হলে যে মুই বিরিয়ানি মানে পোলাও সরামো, পোলাও যারে কয় পালাও, পালাও রেসিপি পালাও। এই যে দেখছেন এদিকে মোর পিঁয়াজ বেরেস্তা করছি আমি একটু ভালো করে বেরেস্তা না করলে কি হয়, তেলের মধ্যে টাইলে টাইলে বেরেস্তা করছি। বেরেস্তা করে মুই আবার কী হারছি উড়াইয়া রাখছি। এই আবার মুই উপরে দিয়ে দেবো। এই যে এই পিরিজটা অনেক পুরানো জানেন, মোর বাপের কিনলে পিরিজ। কী কমু, পরে একদিন এই পিরিজের গল্প শোনামু। এখন হলে আমি উড়াইয়া এরপরে কী আসছি একটু আদা রসুন দিয়েছি এই পোলাওর মধ্যে। আদা রসুন দিয়ে ভালো হলে নাইড়ে সেটে ঝাঁকা নাক্কা লাড়ছি। ঝাঁকা নাক্কা নাড়তে 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 একেবারে লাল লাল বানাই লাইছি। আদা রসুনটা যদি একটু ভালো মতো না কষানো যায়, লাল লাল না করা যায়, তাহলে তো আবার ভালো লাগে না। ওরে মজা রে মজা, মজা করে নাড়ান তাহলে কি মজা লাগে। এই কি আসছি এর মধ্যে পোলার চাল দিছি, এই যে ডিমের মশলাগুলো পোলার মধ্যে ডালিয়ে দিছি আস্তে করে। আরে মজা, ওরে মজা রে। পোলার চাল দেখানো দেই নেই মুই আর কি, এই মশলাগুলো ডিমের মশলাগুলো এই তেলের মধ্যে সুন্দর করে ডালিয়া দিলাম। সুন্দর করে ডালিয়া দিয়ে এরপর একটু ভালো করে লাড়লাম ওই পেস্টগুলোনের লাগে। এই লেগেই মনে হয় বেশি মজা লাগছে। ওই যে বেরেস্তা পেঁয়াজের মধ্যে এই যে ডিমের মশলা ডালছি, ওরে বাবা,
এরপর কী আর এই যে ডাইলে দিছি চাল এখন, ওরে আল্লাহ চাল ডাইলে তো দিয়ে দিলাম, এখন কী হারবো, মোর তো একেবারে গ্যাস কম চুলায়, লাইনের গ্যাস, বোতল গ্যাস না, তাহলে হলো বেশি থাকতো, লাইনের গ্যাস তো কম থাকে, খুবই কম থাকে। তো যাই হোক, আমি এর জন্য গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে মানে অনেক সময় রেখে, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে গরম পানি ফুটিয়ে রাখছিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। আমি আসলে পরে গরম পানি দিয়েছি যাতে একটু বলকটা তাড়াতাড়ি আসে। রোজা রমজানের দিন সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আজান দিয়ে দেবে ইফতারির সময়, যেহেতু আমি আজকে ইফতারি বানাইনি সেহেতু কিছুক্ষণ পরে আমি পানি দিয়ে এভাবে গরম পানি দিয়ে ঢেকে দিলাম। বলক আসার পরে এই যে আমি ডিম দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি ঘিটা দিয়ে দিছি, আমি প্রাণের ঘিটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে যেটা ব্যবহার করতে পারেন, সেটা যার যার রুচি। ঘিটার কারণে আসলে আরও অনেকটা মজা লাগে, অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার গ্রামের ভাষায় কথা বলি, আর জানি না আপনাদের ভালো লাগবে কি না। পরে আমি শেষে আমি বেরেস্তাগুলো উপর থেকে ছিটিয়ে দিলাম। হচ্ছে আমার গ্রামের ভাষা কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি বরিশালের ভাষায় কথা বলি, কারণ আমি বরিশালের মেয়ে, তাই আমার মাতৃভাষা আমার কাছে বলতে খুবই ভালো লাগে। তো খুব ভালো লাগে। যাই হোক, একটু আকপিস হয়ে গেছে মনে হচ্ছে ভিডিওটার মধ্যে, যেটা আমি আগে দেবো সেটা পরে দিয়ে ফেলছি, তো তার জন্য দুঃখিত। এরপরে এরকম হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।